এলেমের জন্য যত কষ্ট বেশি করবেন, আল্লাহ এলেমের নূর অত বেশি সিনার মধ্যে ঢুকায়া দিবে। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি খাবারের টেনশন, স্ত্রী বড় জমিদার বাড়ির মেয়ে, স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী এত টেনশন কেন করেন? আমার বিবাহের সময় কিছু গহনা আমার বাবার বাড়ির থেকে হাদিয়া দিয়েছিল, ওইগুলো আপনার হাতে দিয়ে দিলাম, বিক্রি করে আপনি এই কোরআনের পাখিদের জন্য খাবার জোগাড় করেন। বসে বসে খাইলে এক সময় রাজার পোলাও শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর দেওয়া স্বর্ণ অলংকার গুলো বিক্রি করে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এইবার বাচ্চাদের খাবারের যোগান দিতেছে, কিন্তু কয়দিন আর চলে, আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপরে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন যে আমি পাশেই রেল স্টেশন আছে, দিনের বেলা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই রেল স্টেশনে গিয়ে বড় লোকেরা তরমুজ খেয়ে খেয়ে খোসাগুলো পাশে ফেলে রেখে যাইতো, ওই খোসাগুলো টোকাইয়া বাড়িতে আইনা স্ত্রীকে বলতো, স্ত্রী ও প্রাণের বিবি, আজকের তেমন কোনো খাবার পাই নাই, তেমন কোনো কাজও পাই নাই, এই ছোলাগুলা তরমুজের এই খোসাগুলো এইগুলা সুন্দর মতো কুচাইয়া ভাজি করে দাও, রুটি দিয়া আমার কোরআনের পাখিরা খাবে। আবার পরদিন যাইতেন ওই রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করতেন, কুলি। যেই দিন কাজ না হইতো মনটা মলিন করে বাড়িতে ফিরতেন, টেনশন একটাই, কোরআনের পাখিরা কি খাবে। আবার কাজ করতে যাইতো। ওই সময়ের ভারতের জমিনে সবচেয়ে বড় জমিদার ছিল লাল মিয়া জমিদার। ওই লাল মিয়া জমিদারকে বিশ্বনবী স্বপ্নের যুগে দেখাইলেন, ও লাল মিয়া জমিদার, যদি কিয়ামতের ময়দানে যদি রসুলের শাফায়াত পাইতে চাও, যদি আমি নবীর সাথে জান্নাতে ঢুকতে চাও, তাহলে আমার একজন আশেক, আমার একজন প্রিয় বন্ধু ওই কাসেম নানতবীর দিকে সাহায্যের হাত বাড়াইয়া দাও। লাল মিয়া জমিদার পরদিন সকালবেলা উঠে ভারতের জমিনে সবচেয়ে প্রধান খাবার ছিল আটা। লাল মিয়া জমিদার আটার বস্তা, নিজের বড় বড় আটার বস্তাগুলা বহন করে করে লাল মিয়া জমিদার তিনি ট্রেনের করে আস্তে আস্তে আসতেছে। যখন ওই পর্যন্ত এসে পৌঁছে গেল, লাল মিয়া জমিদার এইবার ট্রেনের স্টেশন থেকে আটার বস্তাগুলা নামাইয়া কুলি খুঁজতেছে, কোথায় কুলি পায়, কারণ এত বড় আটার বস্তা একা তো বহন করতে পারবে না, কোথায় কুলি পায়। লাল মিয়া জমিদার কুলি খুঁজতেছে, এদার কই কুলি হায়, এখানে কি কোনো কুলি আছে নাকি? দুই কদম সামনে আগায়া এইবার হুজুরের সামনে আগায়া বলতেছে, মাই কুলি হো, আমি তো একজন কুলি। এত বড় বুজুর্গ মানুষ, যার নাম আজকের বিশ্ব ভুবনে সবাই জানে, এত বড় একজন বুজুর্গ মানুষ কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি একটু সামনে আগায়া বলতেছে, মাই কুলি হো, আমি তো একজন কুলি। লাল মিয়া জমিদার বলতেছে, না না বাজান, আপনি মুরব্বী মানুষ, এত বড় বোঝা আপনি বহন করতে পারবেন না, এত বড় বোঝা আপনি বহন করতে পারবেন না, আমার বোঝা অনেক বড়। বলতেছে, আজকের সারা দিনে কোনো কাজ পাই নাই, আমার যদি কষ্ট হয় বোঝা আমি ছাড়বো না, আমি বহন করব। দুই তিন জনে ধরে মাথায় উঠায়া দিলেন, জিজ্ঞাসা করলেন যে লাল মিয়া জমিদারকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? বলে, আমি কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি কাসেম নানতবীর বাড়িতে যাব। কিন্তু সামনে যে দাঁড়িয়ে আছে উনি কে? কাসেম নানতবী, তাকে চিনতে পারে নাই। বলে, আপনি টেনশন করবেন না, আমি কাসেম নানতবীর বাড়ি চিনি, আপনাকে সুন্দর মতো বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দুই তিন জনে ধরে বোঝা যখন মাথায় উঠাইয়া দেয়, সামনের দিকে কাসেম নানতবী হাঁটতেছে, লাল মিয়া জমিদার পিছনে পিছনে হাঁটতেছে, কিন্তু কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির সাথে হাইটা পারে না। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে, এত মুরব্বী এত দ্রুত কেমনে হাঁটে,
তাকায়া দেখতেছে কাসেম নানতুবির বোঝা, মাথার বোঝা মাথায় নাই, মাথার বোঝা মুডুমাত অথবা 1 বিঘাত উপরে সা সা করে যাইতেছে, আর হুজুর আস্তে আস্তে হাঁটতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে বললেন, বাজান আপনি এখানে বসেন, এইটাই কাসেম নানতুবির বাড়ি। জোহরের নামাজের পরে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু এখনো পরিচয় দেয় না। ছেলেদেরকে বললেন, যাও, একজন মেহমান আসছে, যাও পারো খেদমত করো। খেদমত করতেছে করতেছে জোহরের নামাজ আদায় করলেন। খাওয়া দাওয়ার পরে হুজুর এইবার পর্দার ভিতর থেকে বাইরে সালাম দিলেন। ওই লাল মিয়া জমিদার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, আমাদের হুজুরে কোথায়? বলে, আমি তো আপনাদের হুজুর। এবার পাও জড়ায় ধরতেছে, না না না, আপনার তো কোনো দোষ নাই, আপনি তো চিনেন না, আপনি তো কাসেম নানতুবি, আমি এইটা আপনি জানেন না, আপনার কোনো দোষ নাই। বলে, হুজুর আপনাকে আমাকে মাফ করে দেন। বলে, অবশ্যই আপনাকে মাফ করে দিব। আপনি আজকের মাদ্রাসার প্রতি যেই হাত বাড়ায়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে আপনাকে জান্নাত নসিব করুক। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মাদ্রাসায় এমনি এমনি আসে নাই। কোরআনের মাদ্রাসার জন্য অনেক কষ্ট করা লাগছে, কথা বলেন ঠিক কিনা? বুজুর্গরা এমন এক কালাম, যেই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কোনো পৃথিবীতে কত বই পুস্তক আছে, কত ধর্মগ্রন্থ আছে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তৌরাত, জাবুর, ইনজিল, কত ধর্মগ্রন্থ আছে, কত বই আছে, কত রাইটার আছে। কোনো বইয়ের মধ্যে লেখক লিখতে পারছে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই? লিখতে পারছে? বরঞ্চ লেখক সর্বশেষ লেখা দেয়, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় আমাকে মোবাইল নাম্বারে জানিয়ে দেবেন, টেলিফোন করে জানিয়ে দেবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে কি বললেন? যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। এটা একমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বরকতি মজলিস, বরকতি মাঠ। এই মাঠে আসলেই সব, আসলেই গুনাহ মাফ। কিন্তু শর্ত আছে, শর্তটা শেষ পর্যন্ত যদি থাকেন, মোনাজাত দিয়ে কান্না করে যদি বিদায় হন, গুনাহ থেকে তওবা করেন, আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুরুতে যে বলছেন আসতে পারে, বসতে পেরে যে আমরা খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ শব্দটা বললাম, এই আলহামদুলিল্লাহ লিখতে লাগে 8 হরফ। কয় হরফ? কয় হরফ? 8 হরফ। আল্লাহ জান্নাতও বানাইছেন কয়টা? জোরে বলেন। গত কয়েকদিন আগে একটা মাহফিলে বলছি, আল্লাহ জান্নাত বানাইছে কয়টা? 16টা। তা আপনারা শিক্ষিত শ্রোতা, শিক্ষিত সমাজ, আর কেনই বা শিক্ষিত হবেন না? আপনারা পীরের এলাকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? জমিনের একটা বরকত আছে, ঠিক না? তো আপনারা শিক্ষিত শ্রোতা, আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? 8টা। আর আলহামদুলিল্লাহ লিখতে লাগে কয় হরফ? 8 হরফ। 8 হরফ। কয় হরফ? 8 হরফ। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ, প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম, বিশ্ববরাণ্যকারী, বিশ্ববরাণ্য বক্তা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার বক্তৃতা সম্মিলিত একটি কিতাবের নাম খুতবাতে হাকিমুল ইসলাম। এই খুতবাতে হাকিমুল ইসলামের 3 নম্বর খণ্ডের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন। একই হাদিসখানা মাওলানা জাকারিয়া সাহানপুরী রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওই একই হাদিসখানা মাওলানা কারামত আলী জনপুরী রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা হাফেজ আব্দুল আউয়াল সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে তালিম নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কোন বান্দা বান্দি দ্বীনি মজলিসে বসে যখন
দিল থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন 8টা, আলহামদুলিল্লাহ লিখতে অক্ষর হলো 8টা। যেই বান্দা বান্দি দিল থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে ওই বান্দা এবং বান্দির উপরে আল্লাহর সাজানো 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আল্লাহ শুরুতে কি বললেন? যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে। কোন একটা ধর্মগ্রন্থের মধ্যে চ্যালেঞ্জ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সমস্ত কিতাব বাদ দেন, এখনো তো বাংলার জমিনে লেখক রাইটারের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো লেখক এবং রাইটারের কোনো অভাব নাই, কিন্তু কোনো রাইটার একটা চ্যালেঞ্জ দিতে পারে নাই যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কোনো চ্যালেঞ্জ দিতে পারছে? নিজরে বলেন, না পারে নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম রিসার্চ করে করে কত বেঈমানরা পর্যন্ত কালেমার ছায়াত, ইসলামের ছায়াতলে এসেছে। এই কোরআনুল কারীম রিসার্চ করে করে কত বেঈমানরা পর্যন্ত ইসলামের ছায়াতলে এসেছে। কোরআনের বুঝ যার মধ্যে ঢুকেছে সেই হেদায়েত পেয়েছে। কথা বলেন ঠিক কি না? কোরআনের বুঝ যার মধ্যে পেয়েছে সেই হেদায়েত পেয়েছে। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ একজন মারাত্মক জালেম ছিল, মারাত্মক একজন ব্যক্তি ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যিনি শত শত মুসলমানদেরকে কল্লা কেটে হত্যা করেছে। আয়েশা জিজ্ঞাসা করতো এই জরেন, হুজুর আমি হাজ্জাজ কেমন? তো হুজুরে কি মিথ্যা কথা কবে? হুজুর কইতো তুই আস্ত একটা জালেম। বলার সাথে সাথে কল্লাটা 2 ভাগ করে দিত। সাহাবা ইকরামদেরকে এসে জিজ্ঞাসা করতো আমি হাজ্জাজ কেমন, এবং সাহাবা ইকরাম কি মিথ্যে কথা কবে? সাহাবা ইকরাম বলতো তুই আস্ত একটা জালেম, আস্তে কল্লাটা 2 ভাগ করে দিত। হাজ্জাজ বিন ইউসুফ একদিন হাতিমে কাবার মধ্যে ঢুকে মোনাজাত করতেছে, আল্লাহ আমি হাজ্জাজ বড় জালেম, এইটা আমি না গোটা দুনিয়ার মানুষ সবাই জানে আমি হাজ্জাজ বড় জালেম, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো এত বড় নিষ্ঠুর আর কেউ নাই, আমার মতো হত্যাকারী আর কেউ নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আমি রাখি নাই, এটা তুমি রাখছো। পাম্পট্টি দিতেছে আল্লাহরে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এইটা আমি রাখি নাই, তুমি রাখছো। রহমান রহিম নামের খাতিলে আমি হাজ্জাজকে মাফ করে দাও, এই বলে মোনাজাত করতেছে। এর মধ্যে একটা অন্ধ, অন্ধ মানে ওই যে চোখে দেখে না, কানা, কানা কি বলে আপনাদের এদিকে? কানা, চোখে দেখে না, ও ঢুকছে, ঢুকে ও মোনাজাত করতেছে যে আল্লাহ আমি তো অন্ধ, আমাকে তুমি চক্ষু দিয়ে দাও, আমার আত্মীয় স্বজন চায় আমাকে একটু বিবাহ করাইবে, তো চোখ দিয়া দেখে একটা সুন্দরী মাইয়া বিবাহ করতে চাই, অন্ধ চাই সুন্দরী মাইয়া, প্রয়োজনে এরপর তুমি অন্ধ করে দিও, আপাতত আমাকে একটু চক্ষুটা দান করো। এই কথা বলতেছে মোনাজাতের মধ্যে, এই কথা হাজ্জাজ বিন ইউসুফের কানের মধ্যে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ মোনাজাতের মধ্যে হাইসা দিছে, হাইসা দিয়া বলতেছে কে রে? আমি অন্ধ। অন্ধ তো আর হাজ্জাজ বিন ইউসুফকে দেখে নাই। অন্ধ বলতেছে তুমি কেরা? তোমার মোনাজাত তুমি করো, আমার তা আমি করতেছি। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আমি কে? আমি হাজ্জাজ বিন ইউসুফ। যেই শুনছে হাজ্জাজ বিন ইউসুফ, অন্ধ বলতেছে ভাই আমি তো চোখে দেখি না, আমাকে তুমি মাফ করে দাও, ওর অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, আমাকে মাফ করে দাও। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে অন্ধ
আমি কাউকে মাফ করছি এমন কোনো ইতিহাস তোর কি জানা আসেনি? ও তাহলে তোরে মাফ করে দিব। এখন অন্ধ বলতেছে তুমি কাউরে মাফ করো নাই, কিন্তু করবা না তাও তো না, আজকে আমারে দিয়া শুরু করো। অন্ধ পাম্পটি দিতেছে, মাপ জীবনে করো নাই, কিন্তু করবা না তাও তো না, আজকের আমাকে দিয়া শুরু করো। এইবার হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে অন্ধ আমি তোরে মাফ করতে পারি একটা মাত্র শর্তের কারণে। কি শর্ত? বলে আমি এই কাবার চতুর্পাশে 7টা চক্কর দিব, আইসা আমি এই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব, এর মধ্যে যদি তোর চক্ষু ভালো হয় তাহলে তোকে মাফ করে দিব, আর যদি চক্ষু ভালো না হয় এই তরবারি দিয়ে তোর কল্লাটাকে 2 ভাগ করে দিব। এইবার হাজ্জাজ বিন ইউসুফ তিনি চক্কর দিতেছে, আর অন্ধ বলতেছে আল্লাহ আগে যে দোয়া করছে ওগুলো সব ক্যান্সেল, তুমি এখন আমারে মাফ কইরা দাও, এই বিয়ে শাদী এগুলো কিচ্ছু না, এখন এই হাজ্জাজ বিন ইউসুফের তরবারি দিয়ে বাঁচার জন্য প্রয়োজনে হাজ্জাজ বিন ইউসুফের এখান থেকে যাওয়ার পরে তুমি আবার অন্ধ কইরা দিও, কিন্তু এই চক্ষু যদি ভালো না কইরা দাও তাহলে এই হাজ্জাজ বিন ইউসুফ আমার কল্লা ফলাই দেবে। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রবকে, জোরে বলেন, যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। দেখেন আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ আসেনি, জোরে বলেন। মুসলমান জোরে বলেন আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ আসেনি, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ নাই। আল্লাহ বলেছেন যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। কেমন ভাবে সাহায্য করে দেখেন। এইবার অন্ধ দোয়া করতেছে আর কান্না করতেছে, শুধু কাঁদতেছে। হাজ্জাজ বিন ইউসুফ 2টা 4টা 5টা চক্কর দিয়ে এসে বলতেছে অন্ধ তোর কি চোখ ভালো হয়েছে নি? একে তো বিপদ, আবার যদি বলে তোর চোখ ভালো হয়েছে নি, দোয়া করতে পারে? অন্ধ বলতেছে এখনো তো আল্লাহ ভালো করে দেয়নি, তবে আমার দিল বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবার খাতিলে আমার চক্ষুকে ভালো করে দিবে। ও হাজ্জাজ বিন ইউসুফ তুমি টেনশন করিও না। হাজ্জাজ বিন ইউসুফ এইবার 7টা চক্কর দিয়া মাকামে ইব্রাহিমের কাছে আইসা 2 রাকাত নামাজ পড়ে বলতেছে ও হাজ্জাজ, ও অন্ধ তোমার চক্ষু কি ভালো হয়েছে নি? এর মধ্যে অন্ধ বাইতুল্লাহকে আঙ্গুল দিয়ে ইশারা করে লক্ষ্য করে বলতেছে ও হাজ্জাজ তুমি তাকায়া দেখো আমার বাইতুল্লাহর মালিক আমাকে খালি হাতে ফিরাইয়া দেয় নাই, আমার চক্ষু বাইতুল্লাহর মালিক ভালো করে দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রবকে, জোরে বলেন, যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। করছিনি, জোরে বলেন, করছিনি, জোরে বলেন। অবশ্যই করবে। ওই ভারতের জমিনে ঘুমান্ত সুফি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি উত্তর ভারতের মধ্যে সবচেয়ে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সুফি ছিলেন, সাধক ছিলেন। দেখেন কেমন ভাবে আল্লাহকে রব বলে স্বীকার করেছে। ভারতের জমিনের উপর দিয়ে ট্রেনের লাইন দিতে চাই নাই, সবচেয়ে জমিদার ব্যক্তি ছিল, জমিদার সেচে বাবু ট্রেনের লাইন পর্যন্ত দিতে রাজি হয় নাই। অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে। কি শর্ত? এই ট্রেনের লাইন দিতে রাজি হয়েছে যত ট্রেন চলবে প্রত্যেকটা ট্রেনের মধ্যে জমিদার সেচে বাবুর জন্য একটা কম্পার্ট, একটা রুম বরাদ্দ থাকবে। রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, ভুলেও যদি জমিদার সেচে বাবুর ওই ট্রেনের উপরে কেউ রুমের মধ্যে কেউ ভুলেও প্রবেশ করে, তাকে 2 নালা বন্দুক দিয়ে জীবনটা বিলীন করে দেওয়া হবে।
দেখেন আল্লাহ যে বলেছেন, যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা মজবুত হয়ে চলবে, মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। কেমন ভাবে সাহায্য করে? জমিদার সেচে বাবু, এই রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, কিন্তু ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য উত্তর ভারতে যাবেন। ট্রেনের মধ্যে উঠে বসলেন, কোথাও কোনো জায়গা না পেয়ে ওই জমিদার সেচে বাবুর ট্রেনের মধ্যে, কম্পার্টের মধ্যে, রুমের মধ্যে ঢুকে বসে পড়লেন। সামনের স্টেশন থেকে জমিদার সেচে বাবু উঠে গেছে, কাঁধে 2 নালা বন্দুক, উঠে তার রুমের কাছে গিয়ে দেখে সিরা ফারা ময়লা পরিহিত একজন মুরব্বী বসা, দেখতে একজন বুজুর্গ মানুষের মতো লাগে। ভিতরে ঢুকে প্রশ্ন করলেন, আপনি কেন এই রুমে ঢুকছেন? বলে, বাবা কোথাও কোনো রুম না পেয়ে আমি এই রুমের মধ্যে বসছি, যদি সমস্যা হয় আমি বের হয়ে যাই। বলে, না, রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, ভুলেও যদি কেউ জমিদার সেচে বাবুর কম্পার্টের মধ্যে, রুমের মধ্যে ঢুকে, তাকে 2 নালা বন্দুক দিয়ে হত্যা করা হবে। আপনি রুমের সামনে লেখা আছে নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য ঢোকা নিষেধ, আপনি কি দেখেন নাই? বলে, বাবা আমি ইংরেজি পড়তে জানি না। বাবা আমি খেয়াল করতে পারি নাই এবং ইংরেজি পড়তে জানি না। বলে, আপনাকে আজকের 2 নালা বন্দুকের সামনে জীবনটা বিলায়া দিতে হবে। সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে পাইলাম, তিনি বলতেছে, বাবা আজকের মাফ করার কোনো অপশন নাই। বলে, না, কোনো অপশন নাই। বলে, তাহলে একটু 2 মিনিট আমাকে সময় দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের মালিক কে? জোরে বলেন। মুমিনের মালিক হলো একমাত্র আল্লাহ, মুমিনের বন্ধু হলো একমাত্র আল্লাহ। বলে, আমাকে একটু সময় দাও, আমি 2 মিনিট আমার বন্ধুর সাথে কথা বলে আসি। বলে, দেওয়া যাইতে পারে। 2 রাকাত নামাজ পড়ে সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে হাত উঠাইলেন, ও দয়ার মালিক, আজকের না বুঝে ঢোকার কারণে আজকের জমিদার সেচে বাবু নাকি আমাকে তার বন্দুক দিয়ে জীবনটা শেষ করে দিবে। হায়াত মওতের মালিক তো আর জমিদার সেচে বাবু না, হায়াত মওতের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? দেখেন আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রবকে। জোরে বলেন। দেখেন কেমন ভাবে স্বীকার করে নিয়েছে, কেমন ভাবে আল্লাহকে বন্ধু বানিয়েছে। এবার বলতেছে, আমাকে 2টা মিনিট একটু সময় দাও। 2টা মিনিট সময় দিলেন, মোনাজাতে আল্লাহর কাছে যা বলার বললেন। আল্লাহ হায়াত মওতের মালিক তো আর জমিদার সেচে বাবু না, হায়াত মওতের মালিক হলেন আপনি। আল্লাহ যদি আমার হায়াত থাকে এখান থেকে সসম্মানে বিদায় করে দিয়েন, আর যদি হায়াত না থাকে তাহলে আপনি ঈমানের সাথে মৃত্যুদান করিয়ে। এরপরে বললেন, আমার কাজ শেষ, জমিদার সেচে বাবু তুমি তোমার কাজ করতে পারো। তার জীবনের মধ্যে পাইলাম জমিদার সেচে বাবু 2 নালা বন্দুক কাঁধ থেকে বের করে সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি বুকের সাথে বন্দুকটা লাগাইয়া চাবিতে টান দেয়, চাবি থেকে গুলি বের হয় না। কি হলো সেচে বাবু? বলে, অনেক দিন পর্যন্ত বন্দুক ব্যবহার করি না, মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো। জানালা খুলে বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি সেচে বাবু, লাইন কি ক্লিয়ার হয়েছে নি? বলে, হ্যাঁ লাইন ক্লিয়ার হয়েছে। বলে, মারো। আবার বুকের সাথে লাগাইয়া চাবিতে টান দেয়, চাবির থেকে, বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। বাহিরে মারো। বাহিরে মারার সাথে সাথে গুরিম করে আওয়াজ দিয়ে গুলি বের হয়ে যায়। কি হলো সেচে বাবু, লাইন কি ক্লিয়ার নাকি? বলে, হ্যাঁ। বলে, আবার মারো। আবার যখন ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশির বুকের সাথে বন্দুকটা লাগায়া চাবিতে টান দেয়, বন্দুক থেকে আওয়াজ আসতেছে, ও জমিদার সেচে বাবু, আর একটা বার যদি চাবিতে টান দাও,
গুলি উল্টা গিয়ে তোমার বক্ষের মধ্যে, তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। কে হেফাজত করেছে জোরে বলেন? আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রব কে, জোরে বলেন? যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ পরের অংশে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। করছিনি জোরে বলেন? বন্দুকটা ফালায়া দিয়াম ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির পাও দুখানা জড়ায়া ধরলেন, হুজুর বুঝতে পারি নাই, ভুল হয়েছে, মাফ করে দেন, কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। মুসলমান বানায়া দিলেন। পাখি শিকারে আর গেলেন না, বললেন হুজুর আগামী বছর একটা এইরকম কোরআনের মজলিসের দাওয়াত দিতে হবে। বলে সময় নাই। অনেক পীড়াপিড়ির পরে তার জীবনের মধ্যে পাইলাম 13ই কার্তিক একটা মাহফিলের ডেট দিলেন। এইবার জমিদার সেচে বাবু বাড়িতে গিয়ে জমিদার স্টেটে স্টেটে ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাই বলে পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা ঠিক আছে নাকি? তুমি কেন কোরআনের দাওয়াত দিতেছো? বলে পাগল আমি হই নাই, 13ই কার্তিক যাইও, কে পাগল হইছে দেখা যাইবে। 13ই কার্তিক যখন সময় মতো হুজুর হাজির, এবার চিন্তা করলেন আমি কি কোরআনের বয়ান করব, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমার নবীর উপরে নাজিল করেছেন, ওই কোরআনুল কারীমের কিছু অংশ তেলাওয়াত করে শোনায়া দেই। এইবার তেলাওয়াত চলতেছে চলতেছে, যখন সূরা ইয়াসিন পড়তেছে, পড়তে পড়তে যখন তুরজাউন পর্যন্ত চলে গেছে, 60,000 হিন্দু নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ও ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আমরা আর সহ্য করতে পারি না, আগে কালেমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানাইয়া দাও। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নিজরে বলেন। কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা চ্যালেঞ্জ আল্লাহ শুরুতেই দিয়ে দিয়েছে। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল, একটা নক্তার ভুল পর্যন্ত বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? এটা কোরআনের মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় পরে ছাত্ররা আলেম হবে। কথা বলেন ঠিক কি না? দ্বীনের খেদমত হবে। কথা বলেন ঠিক কি না? যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে তো নামে মুসলমান থাকবে কিন্তু কাজে কিছু হইবে না। দেখেন না এখন নামে মুসলমান, নাম দিছে আবুল সরকার, কি জাতা আবল তাবল বলে, আবুল সরকার, কুত্তার গলায় সোনার মেডেল, ওর নামের লগে যা খাটে হ্যাঁ কইলাম না বয়ানে, একা একা শূন্য নিয়ে আসে। আমার আল্লাহকে নিয়ে কি বাজে কথা বলেছে। আমরা চাই সর্বোচ্চ ওর বিচার হোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও কিন্তু একজন মুসলমান, সাইনবোর্ডদারি একজন মুসলমান। ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের আলো তার ভিতরে না থাকার কারণে মুখে যা ইচ্ছা তাই বলতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের জ্ঞান থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, তাহলে এই পরিমাণ, এরা তো শয়তানও মনে হয় এত দূর পর্যন্ত বলতে সাহস পাইত না। ও যেই সাহস করেছে, এজন্য এই কোরআনের মাদ্রাসা এখানে আপনাদের সন্তানদেরকে দিবেন, পড়বে, আলেম হবে। এটা তো আমি মনে করি এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসার জন্য কত কষ্ট করেছেন আমাদের আকাবিররা, কত কষ্ট করেছেন এই মাদ্রাসার জন্য, এমনি এমনি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা নিজেদের চোখেই তো দেখতে পারতেছেন, চরমোনাই জমিনটা আজকের সারা বিশ্বের মানুষ চিনে, এমনি এমনি চেনে না। কথা বলেন ঠিক কিনা? ও জমিন সাজায় গেছেন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, জমিন পরিচর্যা করেছেন আমাদের মরহুম হুজুর রহমাতুল্লাহি আলাইহি।
মরহুম শাইখ রহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্ব হুজুরে যারা আছেন তারা জমিনকে পরিচালনা করতেছেন। এই জমিনটা এমনি এমনি হয় নাই। ও জমিনের মধ্যে হাঁটলেও বরকত, বসলেও বরকত। ও জমিনের মধ্যে প্রত্যেকটা কানায় কানায় বরকত, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা এমনি এমনি হয় নাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এমনি এমনি আজকের এত বড় হয় নাই। ওই মাদ্রাসা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা রসুলের স্বপ্নের যুগে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এক সময় ডালিম গাছের নিচে বাচ্চাদেরকে নিয়ে আইসা বলতেন, আসো আসো কোরআনের আমরা তালিম দেই, আমরা মানুষ হয়ে যাই। রক্তে মাংসে গড়া থাকলেই তাকে মানুষ বলে না। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে ডালিম গাছের নিচে বসে কোরআনের তালিম দিতেন, বলতেন পড়ো আলিফ বা তা সা, এভাবে পড়াইতেন। কিন্তু ইংরেজদের লাল কুত্তার দল এইটা সহ্য করতে পারে নাই। এক সময় বহুত আলেম, হাজার হাজার আলেমদেরকে মেরে গাছের সাথে ঝুলায়া রাখছে এই ইংরেজরা। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখেন, এক সময় ছাত্র অনেক বেড়ে গেলে মাদ্রাসার ঘরের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? বোর্ডিং এর প্রয়োজন হয়, খাবার দাবারের প্রয়োজন হয়। গরিব মানুষ কোথায় পাবেন খাবার দাবার, কোথায় পাবেন? এত ঘর টেনশন করতেছে। রাতের বেলা ঘুমিয়েছিলেন বিশ্ব নবী, ঘুমের ঘরে এসে বলতেছে, কাসেম এত টেনশন কেন করো, এদিকে আসো। বিশ্ব নবী হাতের হাত ধরে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে লাঠি দিয়ে একটা দাগ দিলেন আর বললেন, কাসেম এইটা হবে তোমার মাদ্রাসার ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে হবে তোমার মাদ্রাসার বাবসখানা, এখানে হবে তোমার মসজিদ, যেই মসজিদে ছাত্র ওস্তাদরা নামাজ পড়বে। এখানে হবে তোমার বৈঠকখানা, এখানে হবে ছাত্রদের উজুখানা। এভাবে হাতে হাত ধরে বিশ্বনবী স্বপ্নের ঘরে কাসেম নানতুবিকে হাতে হাত ধরে দেখাইয়া গেলেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা উঠে ভক্তবৃন্দদেরকে বললেন, আসো আসো, ঘুমের ঘরে বিশ্বনবী কি দেখাইলেন একটু দেখে আসি। ভক্তবৃন্দদেরকে নিয়ে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি রাতের স্বপ্ন যা দেখেছে এইটা বাস্তবে দেখার জন্য গেলেন। দেখে হ্যাঁ ঠিকই জঙ্গলের মধ্যে একটা দাগ দেওয়া আছে, যেইখানে বাবসখানার কথা বলেছে ওইখানেও একটা দাগ দেওয়া আছে, যেইখানে মসজিদের কথা বলেছে ওখানেও একটা দাগ দেওয়া আছে, যেইখানে বিশ্বনবী স্বপ্নের ঘরে ছাত্রদেরকে উজুখানার একটা দাগ দিয়েছেন, বাস্তবে ওখানে একটা দাগ দেওয়া আছে। ঠিকই ওই জায়গায় জায়গায় মাদ্রাসা, বাবসখানা, মসজিদ ওই উঠছে। জোরে বলি সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে মাদ্রাসা করলেন, কিন্তু ছাত্র বেড়ে গেলে খাবারের প্রয়োজন হয়। এত খাবার কোথায় পাবেন? কষ্ট না? ছাত্রদেরকে যদি খাবার দিতে না পারে যারা পরিচালনা করে, তাদের মনটা ভালো থাকে না, কষ্টের শেষ থাকে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা এমনি এমনি হয় নাই। এলেমের জন্য যত কষ্ট হবে, এলেম আল্লাহ অত বেশি ভিতরে ঢুকায়া দিবে। এখন তো ছাত্ররা মাদ্রাসায় ঢুকি খাবার তালাশ করে, কোথায় এত বেশি খাবার আছে, কোথায় ঘুমের ব্যবস্থা বেশি আছে। খাবার মান যদি ভালো হয় এখানে লেখাপড়া করব, খাবারের মান যদি ভালো না হয় তাহলে অন্যত্র চলে যাব। আমরা লেখাপড়া করেছি, সকাল 8টায় খাবার দিত, আবার বিকাল 5টায় দিত, এর মধ্যে কোনো খাবার নাই। এলেমের জন্য যত কষ্ট বেশি করবেন, আল্লাহ এলেমের নূর অত বেশি সিনার মধ্যে ঢুকায়া দিবে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি খাবারের টেনশন। স্ত্রী বড় জমিদার বাড়ির মেয়ে, স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী এত টেনশন কেন করেন? আমার বিবাহের সময় কিছু গহনা আমার বাবার বাড়ির থেকে হাদিয়া দিয়েছিল, ওইগুলো আপনার হাতে দিয়ে দিলাম, বিক্রি করে আপনি এই কোরআনের পাখিদের জন্য খাবার জোগাড় করেন। বসে বসে খাইলে এক সময় রাজার গোলাও শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
স্ত্রীর দেওয়া স্বর্ণ অলংকার গুলো বিক্রি করে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এইবার বাচ্চাদের খাবারের যোগান দিতেছে, কিন্তু কয়দিন আর চলে, আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপরে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন যে আমি পাশেই রেল স্টেশন আছে, দিনের বেলা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই রেল স্টেশনে গিয়ে বড় লোকেরা তরমুজ খেয়ে খেয়ে খোসাগুলো পাশে ফেলে রেখে যাইতো, ওই খোসাগুলো টোকাইয়া বাড়িতে আইনা স্ত্রীকে বলতো, স্ত্রী ও প্রাণের বিবি, আজকের তেমন কোনো খাবার পাই নাই, তেমন কোনো কাজও পাই নাই, এই ছোলাগুলা তরমুজের এই খোসাগুলো এইগুলা সুন্দর মতো কুচাইয়া ভাজি করে দাও, রুটি দিয়া আমার প্রাণের পাখিরা খাবে। আবার পরদিন যাইতেন ওই রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করতেন, কুলি। যেই দিন কাজ না হইতো মনটা মলিন করে বাড়িতে ফিরতেন, টেনশন একটাই, কোরআনের পাখিরা কি খাবে। আবার কাজ করতে যাইতো। ওই সময়ের ভারতের জমিনে সবচেয়ে বড় জমিদার ছিল লাল মিয়া জমিদার। ওই লাল মিয়া জমিদারকে বিশ্বনবী স্বপ্নের যুগে দেখাইলেন, ও লাল মিয়া জমিদার, যদি কিয়ামতের ময়দানে যদি রসুলের শাফায়াত পাইতে চাও, যদি আমি নবীর সাথে জান্নাতে ঢুকতে চাও, তাহলে আমার একজন আশেক, আমার একজন প্রিয় বন্ধু ওই কাসেম নানতবীর দিকে সাহায্যের হাত বাড়াইয়া দাও। লাল মিয়া জমিদার পরদিন সকালবেলা উঠে ভারতের জমিনে সবচেয়ে প্রধান খাবার ছিল আটা। লাল মিয়া জমিদার আটার বস্তা, নিজের বড় বড় আটার বস্তাগুলা বহন করে করে লাল মিয়া জমিদার তিনি ট্রেনের করে আস্তে আস্তে আসতেছে। যখন ওই পর্যন্ত এসে পৌঁছে গেল, লাল মিয়া জমিদার এইবার ট্রেনের স্টেশন থেকে আটার বস্তাগুলা নামাইয়া কুলি খুঁজতেছে, কোথায় কুলি পায়, কারণ এত বড় আটার বস্তা একা তো বহন করতে পারবে না, কোথায় কুলি পায়। লাল মিয়া জমিদার কুলি খুঁজতেছে, এদার কই কুলি হায়, এখানে কি কোনো কুলি আছে নাকি। দুই কদম সামনে আগায়া এইবার হুজুরের সামনে আগায়া বলতেছে, মাই কুলি হো, আমি তো একজন কুলি। এত বড় বুজুর্গ মানুষ, যার নাম আজকের বিশ্বভুবনে সবাই জানে, এত বড় একজন বুজুর্গ মানুষ কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি একটু সামনে আগায়া বলতেছে, মাই কুলি হো, আমি তো একজন কুলি। লাল মিয়া জমিদার বলতেছে, না না বাজান, আপনি মুরব্বী মানুষ, এত বড় বোঝা আপনি বহন করতে পারবেন না, এত বড় বোঝা আপনি বহন করতে পারবেন না, আমার বোঝা অনেক বড়। বলতেছে, আজকের সারা দিনে কোনো কাজ পাই নাই, আমার যদি কষ্ট হয় বোঝা আমি ছাড়বো না, আমি বহন করব। দুই তিন জনে ধরে মাথায় উঠায়া দিলেন। জিজ্ঞাসা করলেন যে লাল মিয়া জমিদারকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? বলে, আমি কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি কাসেম নানতবীর বাড়িতে যাব। কিন্তু সামনে যে দাঁড়িয়ে আছে উনি কে? কাসেম নানতবী, তাকে চিনতে পারে নাই। বলে, আপনি টেনশন করবেন না, আমি কাসেম নানতবীর বাড়ি চিনি, আপনাকে সুন্দর মতো বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দুই তিন জনে ধরে বোঝা যখন মাথায় উঠাইয়া দেয়, সামনের দিকে কাসেম নানতবী হাঁটতেছে, লাল মিয়া জমিদার পিছনে পিছনে হাঁটতেছে, কিন্তু কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির সাথে হাইটা পারে না। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে, এত মুরব্বী এত দ্রুত কেমনে হাঁটে। তাকায়া দেখতেছে কাসেম নানতবীর বোঝা, মাথার বোঝা মাথায় নাই, মাথার বোঝা মুডুমাত অথবা 1 বিঘা উপরে শা করে যাইতেছে, আর হুজুর আস্তে আস্তে হাঁটতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে বললেন, বাজান আপনি এখানে বসেন, এইটাই কাসেম নানতবীর বাড়ি।
জোহরের নামাজের পরে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু এখনো পরিচয় দেয় না। ছেলেদেরকে বললেন, যাও, একজন মেহমান আসছে, যা পারো খেদমত করো। খেদমত করতেছে জোহরের নামাজ আদায় করলেন। খাওয়া দাওয়ার পরে হুজুর এইবার পর্দার ভিতর থেকে বাইরে সালাম দিলেন। ওই লাল মিয়া জমিদার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, আমাদের হুজুরে কোথায়? বলে, আমি তো আপনাদের হুজুর। এবার পাও জড়ায় ধরতেছে, না না না, আপনার তো কোনো দোষ নাই, আপনি তো চিনেন না, আপনি তো কাসেম নানতুবি, আমি এইটা আপনি জানেন না, আপনার কোনো দোষ নাই। বলে, হুজুর আপনাকে আমাকে মাফ করে দেন। বলে, অবশ্যই আপনাকে মাফ করে দিব। আপনি আজকের মাদ্রাসার প্রতি যেই হাত বাড়ায়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে আপনাকে জান্নাত নসিব করুক। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মাদ্রাসায় এমনি এমনি আসে নাই। কোরআনের মাদ্রাসার জন্য অনেক কষ্ট করা লাগছে, কথা বলেন ঠিক কিনা? বুজুর্গানে দিন অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, এমনি এমনি আসে নাই। কারণ এই কোরআন এটা আজকের বহু বছর, প্রায় 1500 বছর ওভার হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? এই কোরআনের জন্য নবীজি কত কষ্ট করেছেন, সাহাবা ইকরাম কত কষ্ট করেছেন, তার 100 ভাগের 1 ভাগ আমরা করি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমি সিরাজি কোরআনের জন্য কি করেছো, হিসাব দাও, সামনে যাও, হিসাব দেওয়ার মতো কিছু নাই। আছে? কারণ রসুলের একজন সাহাবী, আদনা সাহাবী, তারও যেই মর্যাদা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। নবীজি তো মসজিদের কোনায় বসে বসে দোয়া করলেই হয়তো, আল্লাহ তুমি ইসলামকে কায়েম করে দাও। যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার ছিল না, কথা বলেন ঠিক কিনা? নবীজি বৈশা বৈশা দোয়া করতেন, আল্লাহ ইসলাম কায়েম করে দিত। কিন্তু নবীজির মায়ের খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, উহুদের ময়দানে রক্ত ঝরাবার কোনো প্রয়োজন ছিল না, কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে গিয়ে মায়ের খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। নবীজি একবার তায়েফের ময়দানে গেলেন। তায়েফের মানুষরা ছিল অতিথি পরায়ণ, অতিথি আপ্যায়ন করত। কিন্তু যাওয়ার পরে তায়েফবাসীরা, তারা মক্কা তায়েফের ছোট ছোট বালকদেরকে লীলাইয়া দিলেন, যাও, মক্কার থেকে একটা পাগল আসছে, তাকে পাথর মারো। নবীজির সফর সঙ্গী ছিলেন জায়েদ ইবনে হারেসা। জায়েদ ইবনে হারেসা বলেন, এত বৃষ্টির মতো পাথর আসা শুরু করলো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে দাঁড়ায়, সামনের থেকে পাথর আসে, পিছনে গিয়ে দাঁড়ায়, পিছন থেকে পাথর আসে, ডান দিক থেকে পাথর আসে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে গিয়া দাঁড়ায়, বাম দিক থেকে পাথর আসে, বাম দিকে গিয়া দাঁড়ায়। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজির গায়ে পাথর আসা শুরু করলো, নবীজিও বেহুশ। এবার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশে আসার পরে নবীজিকে কোলের মধ্যে করে নিয়ে একটা খেজুরের গাছের নিচে আশ্রয় নিলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গায়ের থেকে পাথরের কণাগুলো আস্তে আস্তে তুলতেছে। নবীজির হুশ আসার পরে ডাক দিলেন, জায়েদ তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে চিনতে পারে নাই, আপনাকে পাথর মেরেছে, আপনাকে চিনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গায়ের থেকে পাথরের কণাগুলো টেনে টেনে উঠাইতেছি। আল্লাহর নবী বললেন, জায়েদ তুমি পাথরের কণাগুলো টেনে টেনে উঠাইতেছো, কিন্তু আমি নবী মনে করতেছি আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন গোসল করানোর জন্য হাম্মামখানায় নিয়ে গেলেন। নবীজিকে বসাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জামা মোবারক উপরের দিকে উঠানোর শুরু করেছেন। হঠাৎ দেখে পিঠের মধ্যে গোটা গোটা দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার শরীরের মধ্যে কবে আবার বসন্ত হয়েছিল? নবীজি চোখের পানি ফালাইয়া বলতেছে, আয়েশা জানো না নবীদের গায়ে মশা মাছি পোকা মাকড় বসা পর্যন্ত হারাম, বসন্তের দাগ তো দূরের কথা। তাহলে ইয়া রাসূলুল্লাহ এগুলা কিসের দাগ একটু বলবেন নি? নবীজির কান্না আরো বেড়ে গেছে, ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আয়েশা শোনো শোনো, এগুলো হলো ওই যে তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথরের দাগগুলো আস্তে আস্তে কালো হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রকম মাইরো কি মানুষের মানুষ মারে? নবীজির সাহাবীরা কত কষ্ট করেছেন, নবীজির সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, বোঝাবার ভাষা নাই। নবীজির সাহাবীরা নবীজির প্রত্যেকটা সুন্নাতকে মজবুত করে পালন করতেন। নবীজির একজন সাহাবী মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসছেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাত্র দাড়ি ছিল, এক গাছ মাত্র দাড়ি ছিল। নবীজি মুসলিমের দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসতেছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছে, আমার মনে হয় এক গাছ দাঁড়িয়ে, এই জন্য মনে হয় নবীজি মিসকি মিসকি হাসে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দাড়ি গাছ ছিঁড়ে ফেললেন। পরদিন আবার নবীর দরবারে আসলেন। এইবার নবীজি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইতেছে না। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসে, নবী তার চেহারা মোবারক ঘুরাইয়া পিছনের দিকে দেয়। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যায়, নবীজি চেহারা ঘুরাইয়া বাম দিকে দেয়। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে যায়, নবীজি চেহারা মোবারক ঘুরাইয়া এইবার ডান দিকে দেয়। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে যায়, নবীজি চেহারা মোবারক ঘুরাইয়া সামনের দিকে দেয়। হঠাৎ নবীজির হাত মোবারক ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকেও আমাকে দেখে খুব হেসেছেন, আজকের কেন আপনি আমার চেহারার দিকে তাকাইতেছেন না? মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, ও মুসলিম শোনো, গতকালকে কেন তাকাইতেছি জানো নি? গতকালকে তোমার মুখে একটা মাত্র দাড়ি ছিল, ওই দাড়িটা ধরে আমি নবী দেখতেছি ৭০,০০০ ফেরেশতারা পর্যন্ত খেলা করতেছে, ৭০,০০০ ফেরেশতারা আনন্দ ফুর্তি করতেছে, এই জন্য আমি মিসকি মিসকি হেসেছি। আজকের যখন তোমার মুখে দাড়ি নাই মুসলিম, তোমার সাথে কোনো ফেরেশতাও নাই, এই জন্য আমি নবী তোমার দিকে তাকাই না। নবীর সাহাবীরা কেমন ভাবে নবীকে ভালোবাসতেন, কেমন ভাবে নবীকে ভালোবাসতেন, কেমন ভাবে নবীর প্রতি মহাব্বত ছিল। সাহাবীরা কেমন ভাবে আল্লাহকে ভয় পাইতেন। নবীজি একসাথে 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন। নবীজি বলেন, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি হযরতে ওমরে ফারুকের নামটা ঘোষণা করেছেন জান্নাতি। এরপরও জান্নাতি মানুষ হওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে কান্না করেছেন, কেমন ভাবে ভয় পেতেন। নবীজি বিদায় বেলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, এই নাম মুনাফিকের, এগুলা লিস্ট হুযায়ফার কাছে আমানত রেখে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই তাকায়া থাকতো যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো জানাজায় উপস্থিত হইতেন, সাহাবায়ে কেরাম ওই জানাজায় উপস্থিত হইতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানাজায় না যাইতেন, সাহাবায়ে কেরাম যাইতেন না। এই মুনাফিকদের লিস্ট খুব আমানত সহকারে নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল শুরু। এই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমল শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল শুরু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে আস্তে আস্তে হেঁটে হেঁটে হুযায়ফার বাড়ির দিকে যাইতেছেন। ঘরের দরজায় গিয়ে ডাকতেছেন,
ভাই হুযায়ফা ঘরের মধ্যে আসেননি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন যে এইটা তো একমাত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কণ্ঠ শোনা যায়। এত গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আমার ঘরের কাছে আসলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত গভীর রাত্রে আপনি কেন আমার ঘরের দরওয়াজার কাছে আসছেন? আপনি খবর দিলেই তো আপনার দরবারে যাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া বলতেছে, হুযায়ফা, সমস্যা হলো আমার, তোমার না। ও আমিরুল মুমিনিন, কি বলেন? আপনার সমস্যা, আপনার কি সমস্যা আপনি একটু বলবেন নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া বলতেছে, হুযায়ফা, তুমি গোপন করতে পারবা না, তোমার কাছে নবীজি বিদায় বেলা একটা লিস্ট দিয়ে গেছে, মুনাফিকদের লিস্ট। ও আমিরুল মুমিনিন, ওই লিস্টটা কি দেখে এসে আপনাকে বলবো নাকি? বলে, না না, ওই লিস্ট দেখে এসে বলতে বলি নাই, তবে আমি একটু জানতে চাই, ও হুযায়ফা, তুমি একটু গোপনে গভীর রাত, কেউ দেখবে না, কেউ নাই, গভীর রাত তুমি ঘরের মধ্যে গিয়ে দেখে আসো, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আসেনি। হুযায়ফা একটা চিৎকার মাইরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাকে নবী জান্নাতি ঘোষণা করেছে, আমি হুযায়ফাকে জান্নাতি ঘোষণা করে নাই। ও আমিরুল মুমিনিন, আপনাকে নবী জান্নাতি ঘোষণা করেছে, আমি ওমরকে জান্নাতি, আমি হুযায়ফাকে জান্নাতি ঘোষণা করে নাই। আপনি কেমনে বলেন আপনি নামটা মুনাফিকদের লিস্টে থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া বলতেছে, হুযায়ফা, জানো না যেই দিন নবী জান্নাতি ঘোষণা করেছে ওই দিন হয়তো আমি ওমরের একটু আমল ভালো ছিল, নবীজি বিদায়ের পরে হয়তোবা আমি ওমরের নাম ওমরের আমলের মধ্যে দুর্বলতা এসে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলে, আমিরুল মুমিনিন, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জান্নাতি মানুষ, আপনি যদি কান্না করেন আমি হুযায়ফার অবস্থা কি হবে? এখনই শেষ করে দিতেছি। দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন জজবা ছিল, কেমন মেহনত ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে তাদের আদর্শ গ্রহণ করে এক একটা সাহাবী, নবী ঘোষণা করেছে, আমার এক একটা সাহাবী আসমানের তারকা সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ করে দিতেছি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমিরুল মুমিনিন আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সামনাসামনি বসে আলোচনা করতেছে। হঠাৎ আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার ইসলাম গ্রহণের কাহিনী একটু বলবানি? আমি ওমরের কাহিনীও বলবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনার ইসলাম গ্রহণের কাহিনী আপনি একটু আগে বলেন, এরপরে আমি খাব্বাবের কাহিনী বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, খাব্বাব, আমি ওমর ইসলাম গ্রহণ করতে গিয়ে কোনো বাধা পাই নাই, একটা মাইর খাই নাই, একটা চর খাই নাই, আমি ওমরের তেমন কোনো কাহিনী নাই, তোমার কাহিনীটা একটু বলো। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা একটু জাগাইতেছে, জামাটা জাগাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার পিঠের দিকে একটু তাকাইয়া দেখেন। পিঠের দিকে তাকাইয়া দেখতেছে বড় বড় গোটা গোটা দাগ দেখা যায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, খাব্বাব, কবে আবার তোমার পিঠের মধ্যে বসন্তের দাগ হয়েছিল, একটু বলবানি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না আমিরুল মুমিনিন, এইটা বসন্তের দাগ না, এটা কালেমার অপরাধের, কালেমা পড়ার অপরাধের দাগ। ও আমিরুল মুমিনিন, আমি কালেমা পড়ার অপরাধের কারণে ওই মক্কার জমিনে ঘোড়ার লেজের সাথে আমি খাব্বাবকে রশি দিয়া বাইদা, এরপরে ঘোড়া হাঁকাইছে, আর আমি খাব্বাব মক্কার বালুর উপরে, গরম উত্তপ্ত বালুর উপরে আমাকে টেনেছে, ওই যে গোটা গোটা ফসকা পড়ে গেছে, আজও পর্যন্ত ভালো হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া এইবার বলতেছে, না না, এখানেই শেষ না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বাহির করে দিয়েছে। ও আমিরুল মুমিনিন, দেখেন আমার জিহ্বার দিকে একটু তাকায়া দেখেন, দেখে বড় বড় গোটা গোটা দাগ দেখা যায়। ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কবে আবার রোগ হয়েছিল? কোনোদিন তো বলো নাই। আর এইবার বলতেছে, আমিরুল মুমিনিন, এইটা কোনো রোগ না, কিচ্ছু না, কলেমা পড়ার অপরাধের কারণে আমি খাব্বাবকে, ওই মক্কার কাফেরেরা, বেঈমানেরা, আমি খাব্বাবকে টাইনা হেসরা ধরে ওই মক্কার পাহাড়িয়া অঞ্চলের বাবলা কাটা দিয়া গরু ছাগল জবেহ করার পরে যখন জিহ্বাটা টান দিয়া বের করে, আমি খাব্বাবের জিহ্বাটা টান দিয়া বের করিয়া এরপরে আমার জিহ্বার মধ্যে একবার ওই কাটার আঘাত ঢুকাইছে, আবার বের করেছে। ওই যে কাটার আঘাতে আঘাতে
আজ পর্যন্ত আমার এই জিহ্বার মধ্যে গোটা গোটা দাগ হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, এইটা শুধু কলেমা পড়ার অপরাধের কারণে। আমিরুল মুমিনিন চোখের পানি ফালাইয়া বলতেছে, খাব্বাব, কিয়ামতের ময়দানে তোমার ইসলাম গ্রহণের কাহিনী আর আমি ওমরের কষ্টের কাহিনী যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি ওমর তোমার কাছে হেরে যাব। এজন্য বলি যুবক ভাই ও এলাকাবাসী, আপনারা চরমনাই জমিনের পাশের মানুষ, বরকতি এক জায়গার পাশের মানুষ। এজন্য বলি আপনাদেরকে পায়ে হাত দিয়া বলি, জীবন থাকতে ইসলামের বিরোধিতা করিয়েন না, নামাজ ছাড়িয়েন না, আল্লাহকে ভুলেন না, নবীজিকে ছাইরেন না, নবীর সুন্নাতকে ছাইরেন না, আল্লাহকে ভুলিয়েন না। জীবন থাকতে নিজের ইসলামকে, নিজের শরীরকে ইসলাম দ্বারা পরিপূর্ণ সাজাইয়া, এরপরে মাওলা পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।